আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ করতে আসিনি, আমরা সূত্রগুলো উদ্ঘাটন করতে এসেছি। কিভাবে চিত্রের মধ্য থেকে আমার সূত্রগুলো উদ্ভাবিত হয়, আজ আমরা সেটা দেখব। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমরা একটা ষড়ভুজ এঁকে নিই, ঠিক আছে? এখন আমরা এখানে নামগুলো দেই, টেন, সাইন, কস, থিটাটাও বসাই দিই এদের সাথে, ঠিক আছে? তো টেনের বিপরীত কি? কট, না? কট থিটা। সাইন থিটার বিপরীত কোসেক থিটা, ঠিক আছে? কজের বিপরীত সেক থিটা, সেক থিটা, ঠিক আছে? এখন আমরা সোজাসুজি এগুলোর একটু যোগ করে দেই। মাঝে একটা ওয়ানও দেই। এখন দেখো, তোমার কাছে এগুলো ম্যাজিকের মতো মনে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি তাহলে নামটা ম্যাজিকই দেই, তাহলে ম্যাজিক নাম্বার ওয়ান। যখন আমরা পাশাপাশি যোগ করব, কি করবো? পাশাপাশি যোগ করব। পাশাপাশি হলে আমার সূত্রটা এরকম হবে, এ ইজ ইকুয়াল টু বি বাই সি, পাশাপাশির ক্ষেত্রে, ঠিক আছে? এখন তুমি যদি ঘড়ির কাঁটার দিকে চিন্তা করো সূত্রগুলোকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে তুমি যদি টেন থিটা চিন্তা করো, তাহলে আমরা এই সূত্রের অনুযায়ী আমরা লিখতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু পাশাপাশি। তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে চিন্তা করো, সাইন থিটা, উপরে কি বি এর মান কত? সাইন থিটা, নিচে কস থিটা, ঠিক আছে? আমরা একটা সূত্র পেয়ে গেলাম, মনে পড়ে? নিশ্চয়ই তুমি মুখস্থ করছো আগে। এখন দেখো, পরে তুমি যদি তুমি যার যাকে নিয়ে চিন্তা করো, তখনই তোমার এইটা সূত্র আসবেই, কোনো সীমাবদ্ধতা নেই, প্রত্যেকটা তুমি সূত্র পাইবা। তুমি শুধু ঘড়ির কাঁটার দিকেও না, তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকেও চিন্তা করো, তাও সূত্র পাইবা। তুমি যদি এখন এটা একটু চিন্তা করো, cot থিটা ইজ ইকুয়াল টু, তাহলে বিপরীত দিকে চিন্তা করো, cos থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? তুমি যদি এটার জন্য চিন্তা করো, ঠিক আছে, এদিকে চিন্তা করো, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা বাই সাইন থিটা। তুমি যদি এটা তো ঘড়ির কাঁটার দিকে চিন্তা করছি, এখন বিপরীত দিকে চিন্তা করো, তাহলে তুমি এটাও লিখতে পারো, cosec থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা বাই cot থিটা, ঠিক আছে? কত সুন্দর না, ইজি না? আমি ধরলেই সূত্র চলে আসে। তুমি যেটা ধরে চিন্তা করো, যে দিকে চিন্তা করো, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি সূত্র আসবে, প্রত্যেকটাই তুমি। হ্যাঁ, এখন এটা একটা ম্যাজিক গেল। তুমি যদি আরেকটা চিন্তা করো, দেখো, ম্যাজিক নাম্বার তুমি যদি টু চিন্তা করো, হ্যাঁ, এখন এটা তো আমরা পাশাপাশি গেছি, এখন যদি তুমি সোজাসুজি যাও, ঠিক আছে, মনে করো এখান থেকে এদিকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে? এখন যদি আমরা যাই, তখন কি হয়? তখন সূত্র এটার মতন, কি হবে? এ ইজ ইকুয়াল টু বি বাই সি, ঠিক আছে? এখন যাব কই? সোজাসুজি। আমরা এখানে লিখে দিই সোজাসুজি, ঠিক আছে? সোজাসুজি যদি তুমি যাও, তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু বি বাই সি। এখন তুমি এখানে একটা চিন্তা করো, টেন থিটা যদি তুমি চিন্তা করো, টেন থিটা ইজ ইকুয়াল টু কি? ওয়ান বাই কট থিটা, কি? ওয়ান বাই কট থিটা। তারপরে তুমি কস থিটা যদি চিন্তা করো, এদিকে ওয়ান বাই সেক থিটা, ঠিক আছে? তুমি যদি সাইন থিটা চিন্তা করো অথবা কোসেক
চিন্তা করো, মনে করো কোসেকে যদি আমরা চিন্তা করি, কোসেক থিটা ইজ ইকুয়াল টু, ওইদিকে গেলে সোজা গেলে সাইন বাই, সরি 1/sin থিটা। কত ইজি না? হ্যাঁ, এখন কি ভালো লাগতেছে না? খুব ইজি। তুমি মানে শুধু চিত্রটা মনে রাখতে হবে তোমাকে, না চিত্র মনে রাখছো আর সবকিছু তোমার মানে চিত্র থেকে বেরিয়ে আসছে তোমার মাথা থেকে অটো, তুমি কিছু করাও লাগতেছে না। হ্যাঁ, শুধু চিত্রটা মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, খুব কঠিন না, একদমই না। এখন চলে আসো, আমরা যদি ম্যাজিক নাম্বার 3 দেখি, কি ম্যাজিক নাম্বার যদি আমরা 3 যদি একটু চিন্তা করি, দেখি আমরা কি আসে। ঠিক আছে, প্রথমটা গেলাম তো কি পাশাপাশি গেলাম, পরেরটা একটু সোজাসুজি গেলাম। এখন আমরা এগুলোকে একটু শ্যাডো দিয়ে নিই ত্রিভুজটাকে। ঠিক আছে, অবশ্যই তুমি সাইন কস এটাকে আগে শ্যাডো দিবা। ঠিক আছে, মানে সাইন কস এটার কাছাকাছি রেখে শ্যাডো দিবা। হুম, এখন দেখো একটাকে খালি রেখে পরেরটাকে শ্যাডো দিই, এটাকে রেখে এটাকে দিই। ঠিক আছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ঘড়ি কাঁটার দিকে চিন্তা করব, মানে বাম দিকে ধরে ডান দিকের দিকে ঘুরবো। ঠিক আছে, এখন দেখো প্রথম, তাহলে আমার সূত্রটা কি হবে? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি স্কোয়ার, কি সি স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। এটা আমি ডান দিকে ঘুরবো, বাম দিক থেকে ডান দিকে। এখন দেখো তুমি যদি এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তুমি যদি 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি সি স্কোয়ার। এখন তাহলে এই সর্ব বামে কোনটা আছে? সাইন স্কোয়ার, সাইন আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা। তারপরে আছে কি ডান দিকে যদি আমরা করি কজ স্কোয়ার থিটা, কি কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি, তারপরে এই ত্রিভুজের এই এই কর্নারে কি আছে? এই কর্নারে 1 আছে, তাহলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে কি 1ই তো। হুম, এটা একটা সূত্র না, মনে পড়ে? হ্যাঁ, কি থেকে কি চলে আসছে আমরা, এগুলো আগে মুখস্থ করছো না, এখন থেকে মুখস্থ করতে হবে না। চিত্রটা তোমার মনে রাখতে হবে, বাকি সব অটো তোমার মাথা থেকে বের হবে। ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চিত্রটা মনে রাখবা। এখন দেখো আমরা যদি পরের ত্রিভুজে যাই, এই ত্রিভুজের যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো এই পাশে কি আছে? 1 আছে, আমার 1 দিয়ে শুরু, বাম সর্ববামে, সর্ববামের কর্নারে কি আছে? 1 আছে, তাহলে 1 দিয়ে শুরু, আমরা ডানের দিকে ঘুরবো। তুমি যদি পরেরটাতে দেখো তাহলে কি হয়? 1 স্কোয়ার তো 1ই, হ্যাঁ। তারপরে কি কট, কট স্কোয়ার থিটা, তারপর কি থাকে কোসেক স্কোয়ার। ঠিক আছে, এটা আরেকটা সূত্র। হ্যাঁ, মনে পড়ে না? হ্যাঁ, এবার যদি তুমি এটার ক্ষেত্রে তাকাও, তুমি এগুলাকে স্থানান্তর করে পক্ষান্তর করে অনেক এগুলা থেকে অনেক কিছুই বের করতে পারবা। ঠিক আছে, ওটা তুমি করে নিও, আমরা এখন মেন সূত্রগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে যদি তুমি এটার দিকে একটু তাকাও 3 নম্বর ত্রিভুজের দিকে, তাহলে আমরা কি পাই? টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি সেক থিটা, সেক স্কোয়ার থিটা, কি সেক স্কোয়ার থিটা। কত ইজি না? হ্যাঁ, কত সুন্দর, কত মজার একটা বিষয়। হ্যাঁ, আর এতদিন আমরা মুখস্থ করছি, আর মানে ত্রিকোণমিতি এটা আসলেই কত সূত্র মাথার ভিতরে হিজিবিজি হিজিবিজি করতেছে। এখন যদি তুমি এটা মনে রাখো, সূত্রগুলো আর মুখস্থ করতে হবে তোমার কাছে হিজিবিজি হিজিবিজি লাগবে? লাগবে না, একদমই লাগবে না তোমার কাছে। মানে খুব, এটা এখন খুব মজার একটা সাবজেক্ট হয়ে যাবে তোমার, তুমি যদি এগুলো মনে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, আমরা ফিরছি অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।